আসসালামু আলাইকুম। বরিশাল সফটওয়্যার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কিভাবে আমরা পরীক্ষার রুটিন যুক্ত করতে পারি। এই যে ক্লাস রুটিনের পাশাপাশি অন্য বিষয়গুলো আমরা দেখব, যেমন পাঠ্যসূচি, সিলেবাস। হ্যাঁ? তো এগুলো কিভাবে প্রসেস সবগুলাই একই। আমি শুধুমাত্র একটা দিয়ে দেখাচ্ছি যে ক্লাস রুটিন। আমরা যদি ক্লাস রুটিনে ক্লিক করি, এই মুহূর্তে কোনো ধরনের ক্লাস রুটিন নাই এবং আপনি ক্লাস ওয়াইজ দেখতে পারবেন, যেমন ক্লাস 6 এর কি রুটিন আছে, 7 এর কি রুটিন আছে, 8 এর, হ্যাঁ? এরকম। তো আমরা ক্লাস রুটিন কিভাবে যুক্ত করব সেটা দেখব। এটা দেখার জন্য প্রথমত আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। লগইন করার পরে আমরা এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবো এই যে নোটিশ, ক্লাস রুটিন, পাঠ্যসূচি। আপনি এখানে ক্লাস রুটিনে ক্লিক করবেন, অথবা আপনি এই যে বাম পাশে যে মেনু আছে একাডেমিক কর্নার থেকে ক্লাস রুটিনে ক্লিক করলেও এখানে আসবে। তো প্রথমত আপনাদের কাজ হলো ক্লাস রুটিনটাই তৈরি করে রাখা। বিশেষ করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো ইসে আপনি কাজ করে মানে তৈরি করে এটা পিডিএফ অথবা ইমেজ আকার সেভ করে রাখতে পারেন। আমি যদি দেখাই, আমার এখানে একটি ডেমো তো তৈরি করা আছে। যদি আমি একটু দেখাই যে ক্লাস রুটিন, অন্য প্রতিষ্ঠানে ক্লাস রুটিন তৈরি করা আছে আগে থেকেই। হ্যাঁ, এটা এরকম এই যে ফুল রুটিনটা আগে থেকে তৈরি করা আছে। আপনারা এরকম তৈরি করে ইমেজ আকারে সেভ করবেন অথবা পিডিএফ আকারে সেভ করবেন। তবে আমি সাজেস্ট করি ইমেজ আকারে সেভ করাটাই ভালো, কারণ অনেকের ফোনে পিডিএফ সাপোর্ট দিতে সমস্যা হতে পারে। বা ইমেজ আকারে সেভ করলে এটা ফোনের গ্যালারি তো সেভ হয়ে থাকে, খুব সহজে অ্যাক্সেস করা যায়। ইমেজটা বেস্ট। তো যাই হোক, আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা আগে থেকে আমার একটি ইমেজ ক্লাস রুটিন তৈরি করা আছে। দেন আমি ড্যাশবোর্ডে যাব। তো ক্লাস রুটিনের এখানে আমি অ্যাড নিউ ক্লাস রুটিনে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লাস রুটিন টাইটেল আসবে, সেখানে আমি একটা টাইটেল লিখে দিলাম। এখানে সেশন সহকারে দেওয়া যেতে পারে, যেমন 2025 সেশনের ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুটিন। তাহলে অল কোর্সের না, এখানে ক্লাস 6 সিলেক্ট করব। তারপর এখানে চাইলে যদি ওই রুটিনের বিষয়ে কোনো কিছু লিখে দিতে চান তাহলে লিখতে পারেন। এখানে একটা ডামি টেক্সট দিলাম। তারপরে অ্যাটাচড ফাইলে যাব। এখান থেকে আমার যে ক্লাস রুটিনটা আগে থেকে তৈরি করা ছিল আমি সেটি সিলেক্ট করব। দেন আমি সাবমিট করব। তো সাবমিট করার পরে আমাদের রুটিন চলে আসছে। এখানে আপডেট আসলেই ধরে নেবেন রুটিনটা অ্যাড হয়ে গেছে এবং আপনাকে আপডেট করার সুযোগ দিচ্ছে। যদি ভুল ত্রুটি থাকে আপনি একই সাথে আপডেট করে নিতে পারেন। তো আমরা এখানে ওয়েবসাইটে চলে যাব। আমরা যদি এখন রিলোড দিই ক্লাস রুটিনে, তাহলে আমরা দেখব এই যে 25 আগস্ট 2025 ক্লাস 6 এর জন্য একটি ক্লাস রুটিন দেওয়া হয়েছে। যেমন এখানে দেখেন এই যে 7 এ ক্লাস রুটিন নাই, 8 এ নাই। আমরা 6 এ ক্লিক করলে কিন্তু এই যে মাত্র যে রুটিনটা দিছি সেটা দেখা যাচ্ছে। 25 শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুটিনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমি যে টেক্সট দিছিলাম ডামি টেক্সট সেটি আসছে এবং একই সাথে ক্লাস রুটিনটাও দেখা যাচ্ছে। এইভাবে আপনি সকল ক্লাসের জন্য ক্লাস রুটিনগুলো অ্যাড করতে পারেন। ক্লাস রুটিন এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানের ক্লাস রুটিনে ক্লিক করলে আমাদের যত ক্লাস রুটিন থাকবে সকল ক্লাসের সবগুলোই দেখতে পারবো এবং কোন কোন সেশনের ছিল সেটাও আছে। যদি কোনো পুরানো সেশনের ক্লাস রুটিন এখানে রাখার দরকার না হয় তাহলে আমরা ডিলিট করে দিতে পারি, অথবা আমি রাখতে চাই হয়তো পাবলিশ করব না, তাহলে এখানে এডিট অপশনে আইসা সেখানে ড্রাপ করে রাখতে পারি। আবার দেখা যায় আমার এখানে যদি কোনো তথ্যের পরিবর্তন দরকার হয় চাইলে আমরা এখানের ওই ক্লাস রুটিনে আমরা টাইটেল পরিবর্তন করে দিতে পারি। যে কোনো তথ্য আমরা এখানে পরিবর্তন করে দিতে পারি। তারপরে এখানে চাইলে কোনো লেখা আপডেট করে দিতে পারি। আবার চাইলে আমরা এটাকে রিমুভ করে হয়তো অন্য কোনো ক্লাস রুটিনও অ্যাড করে দেন আমরা সেভ করতে পারি। তখন ওটা সেভ হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে আমরা পাবলিশ করে দিলেই এটা দৃশ্যমান থাকবে। তা আমরা যেভাবে এই ক্লাস রুটিন অ্যাড করলাম, প্লাস ক্লাস রুটিন আমরা দেখতে পাচ্ছি, এডিট এডিট করতে পারছি, ডিলিট করতে পারতেছি এবং এই যে ভিউতে ক্লিক করলে ভিউ করতে পারতেছি। একই প্রসেসে এখানে যতগুলো বিষয় আছে আমরা কিন্তু সেইভাবে দেখতে পারি। যেমন আপনি দেখেন এই যে এখানে নোটিশ অ্যাড করতে পারছি। নোটিশও সেম প্রসেস, ক্লাস রুটিনের মতোই। তারপর পাঠ্যসূচি একইভাবে আমরা দেখতে পারি। পরীক্ষার সময়সূচি, পরীক্ষার ফলাফল, পরীক্ষার সময়সূচি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এক্সাম রুটিন। হ্যাঁ, এই অ্যাড নিউ এক্সাম রুটিন। আপনি ওখানের টাইটেল দেবেন কোন পরীক্ষার, এটা কোন কোর্সের জন্য, বা সকল কোর্সের থাকলে সকল কোর্স। তারপরে অ্যাটাচড ফাইল যদি থাকে ওইটা অ্যাড করে দেন সাবমিট দিয়ে দেবেন।
তো একই প্রসেসে আমরা এভাবে দেখতে পারি পরীক্ষার ফলাফল, সিলেবাস, শিক্ষার্থীদের তথ্য, আপনি ক্লাস ওয়াইজ শিক্ষার্থীদের তথ্য আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আপনি আগে থেকে ওয়ার্ড ফাইলে শিক্ষার্থীদের লিস্ট তৈরি করে রাখবেন। হ্যাঁ, সেখানের ওই ফাইলটা আপনার অ্যাড নিউ স্টুডেন্ট লিস্টে যাবেন, সেখান থেকে অ্যাটাচড ফাইলে গিয়ে অ্যাড করে দেবেন। সম্পূর্ণ প্রসেস একই। তো ধন্যবাদ।